প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর 3 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় যে লাইক করা প্রয়োজন, তবে লাইক করতে পারো। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন বলে মনে করো, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমাদের এই চ্যানেলে তোমাদেরই পড়াশোনা বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। আর আমাদের এই সংস্থায় যেহেতু সমস্ত ইউনিভার্সিটি নোটস তৈরি হয়, প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমরা সেই খরচটা তুলতে পারি। কারণ আমাদের সমস্ত বিষয় শিক্ষক রয়েছে, টাইপিস্ট রয়েছে, প্রচুর খরচ। সেই খরচ তোলার জন্য আমরা এই প্রতিটি পিডিএফ কপির নির্ধারিত একটা মূল্য রেখেছি। সেই নির্ধারিত মূল্য পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারো। ইতিহাস মেজরের নোটস রেডি হয়ে গেছে, 250 টাকা পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করবো মনে করলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এই নাম্বারেই তোমরা মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তোমরা লিখে দিবে কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি মেজর, তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো আমাদের দেরি হতে পারে, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। অরিজিনাল রিসিভ কপি পাঠাবে, অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই শেয়ার অপশান থাকবে, সেখান থেকে তোমরা রিসিভ কপিটি শেয়ার করবে। কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি মেজর 3 পেপার। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম পোস্ট বৈদিক টু লেট গুপ্তা পিরিয়ড। তোমাদের আমি এই ভিডিওতে সাজেশনের আগে তোমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করব। সিলেবাসে কি কি রয়েছে সেটা তোমাদের বাংলায় আমি তুলে ধরবো। এর পরবর্তী ভিডিওতে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নিয়ে তোমাদের ইতিহাস মেজরের সিলেবাসে কি কি রয়েছে। আর এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে, তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। শুধু ইতিহাস নয়, বাংলায়, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয়েরও মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। আমাদের বেশ কিছু নোটস রেডি হয়ে গেছে, তোমরা প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ করে জেনে নেবে তোমার নোটসটি কতদিন লাগবে বা রেডি হয়েছে কিনা। আর পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, তোমরা নোটস পেয়ে যাবে। কোনো রকমের দামাদামি করবে না, কারণ আমরা এমনিতেই খরচ তুলতে পারছি না। চলো এবার দেখে নিই সিলেবাস 2024 নতুন সিলেবাস তোমাদের। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য পোস্ট বৈদিক টু লেট গুপ্তা পিরিয়ড। তোমাদের সিলেবাসে রয়েছে ভারতের বৈদিক পরবর্তী রাজনীতির বৈশিষ্ট্য, মগধে মৌর্য শাসন, অশোকের ধর্ম ও প্রশাসন, সাংস্কৃতিক বিজয়ের নীতি। এরপরে 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে মৌর্য পরবর্তী ভারতে কুষাণ, সাতবাহন ও তামিল শক্তি, চেরা, তারপরে চোল ও পাণ্ড্য উপজাতির কৃষিকাজ, বর্ণপ্রথা পরিবর্তনের ফলে মেগালিথিক সংস্কৃতির বিস্তার, জৈন ও বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম। ইউনিট 3তে রয়েছে গুপ্ত সাম্রাজ্যের একীকরণ, গুপ্ত ক্ষমতার বিকেন্দ্রীভূত ভারত, উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতের আঞ্চলিক রাজ্যগুলির সুবর্ণ যুগের আবির্ভাব বা সুবর্ণ যুগ, তারপরে সেই গুপ্ত সাম্রাজ্যের পতনের উপর বিতর্ক, প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের উপরে বিতর্ক। এরপরে ইউনিট 4-এ রয়েছে পূর্ববর্তী শিল্প ও স্থাপত্য, প্রারম্ভিক ভারতের সাহিত্য ও বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, শিল্প, গিল্ড ব্যবস্থা, সমাজ, সংস্কৃতি, পরিবেশ, নতুন নগরায়নের সূচনা। এই ছিল তোমাদের সিলেবাস। এর পরবর্তী ভিডিওতে আমি 2005 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উপস্থাপন করব। তোমরা নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে। আর যদি আমাদের কাছে নোট সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের এই নির্ধারিত প্রাইসেই তোমাদের নোট সংগ্রহ করতে হবে। যদি প্রয়োজন বোধ করো তবেই যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, প্রয়োজন না হলে তোমরা মেসেজ করবে না বা অপ্রীতিকর কোনো কথা তোমরা লিখবে না। এবার এই পরবর্তী ভিডিওতে আমি সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের রেডি হয়ে গেছে নোটস, কারণ আমাদের শিক্ষক মণ্ডলীরা দিন রাত্রি পরিশ্রম করছে তোমাদের এই সিলেবাস অনুযায়ী খুব দ্রুত নোটস তৈরি করার জন্য। কারণ এই ইতিহাসের সিলেবাস 29 তারিখে পাবলিশড হয়েছে, আজকে তোমাদের 4 তারিখ, 5 দিন হচ্ছে। এই 5 দিনের মধ্যেই আমাদের
ইতিহাসের একাধিক শিক্ষক রয়েছে, তারা এক একটা চ্যাপ্টার অনুযায়ী নোটস তৈরি করেছেন এবং সেই নোটসগুলো দিন রাত্রি পরিশ্রম করে তৈরি করেছে। তাই আমাদের পুরো টিম যে পরিশ্রম করছে তোমাদের জন্যই, তোমরা যাতে আমাদের কাছে সহযোগিতা পাও, নোটসগুলো সংগ্রহ করতে পারো এবং আমাদের যে টিচার রয়েছে তাদের বেতন তোমাদের কাছ থেকে আমাদের নেওয়া হয়, কারণ আমাদের এছাড়া কোনো রাস্তা নেই। তাই তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এখানে দেখো একাধিক অথবা দিয়ে নোটসগুলো তৈরি করা হয়েছে এবং পুরনো সিলেবাস অনুযায়ী কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেইগুলো উল্লেখ রয়েছে, কারণ এই সিলেবাসের অনেক অংশ তোমাদের পুরনো সিলেবাসে ছিল, সেইগুলো একত্রিত করা হয়েছে। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথমের দিকে পরীক্ষা হতে পারে। তোমাদের যদিও একটা ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে, সেই নোটিশ আমি আপলোড করেছি, কিন্তু কিছুদিন আগে বা পরে তোমাদের সেই পরীক্ষা হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। পুরো নোটস রেডি হয়ে গেছে এবং সুন্দর করে পয়েন্টস আকারে নোটস লেখা রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করে দাও। তোমাদের ইতিহাসের অনেক বড় সিলেবাস, সেই জন্য এই বছর আমরা প্রায় 35 থেকে 36খানা সাজেশনের প্রশ্ন রেখেছি। কিছু সাজেশনের প্রশ্ন আমরা বাড়িয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।